শুভ সকাল বন্ধুরা, আজকে এখান থেকে ভিডিওটা শুরু করছি। আর ভিডিওটি পুরোপুরি দেখবেন। আজকে ভিডিওটা একটি অন্যরকম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তাই দেখবেন। আশা করি আপনাদের প্রত্যেককে ভালো লাগবে। আমি চলে এসেছি এখন আমাদের ধানের খেতে। দেখো চারিদিকে ছাগল চড়ছে। আসলে এই ছাগল বাগানরা আমাদের ধানের অনেকটা ক্ষতি করে দেয়। তা আজকে এসেছি যাতে করে কোনো ক্ষতি না হয়, এবং তাদেরকে বলতে হবে যাতে তারা কোনো ক্ষতি না করে দেয়। দেখো আমাদের এলাকার ধান এবছর খুব ভালো রয়েছে। আসলে এবছর বৃষ্টিপাতের পরিমাণটা অন্যান্য সমস্ত বছরের তুলনায় খুব বেশি ছিল, আর এই কারণেই ধানের খুব উন্নতি হয়েছে। যদিও আমাদের পুরুলিয়া জেলা একটা রুখাসুখা জেলা, তেমনভাবে বৃষ্টিপাত হয়নি, তবে এই বছর যাই হোক ভগবানের কৃপায় বৃষ্টিপাতের পরিমাণটা ঠিক ছিল, তাই ধানও খুব ভালো হয়েছে। আমরা চাইবো এভাবে আমাদের রুখাসুখা জেলা যাতে শস্য শ্যামলা হয়ে ওঠে প্রতি বছর। আর দেখো আমাদের এলাকার চারিদিকে ফাঁকা জায়গার পরিমাণটাকে দেখো কতটা বেশি রয়েছে। আসলে আমাদের এই জেলা যতটা পরিমাণ কৃষি জমি রয়েছে তার বেশি পরিমাণ জায়গা রয়েছে। বন্ধুরা, আমি যাচ্ছি এখন আমাদের লোকাল মার্কেটে সবজি কেনার জন্য। আর আপনাদেরকে দেখাবো আমাদের মার্কেটের পাশেই রয়েছে একটা দর্শনীয় জায়গা। সেই জায়গাটা দেখলে আপনারা সত্যি আশ্চর্য হবেন যে আমাদের পুরুলিয়ার বুকে এমন একটা জায়গা রয়েছে যেটা সত্যি একটা অকল্পনীয় সুন্দর একটা জায়গা রয়েছে। আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখো আমি পৌঁছে গেছি মঙ্গল কাকাদের দুয়ারে। বন্ধুরা, এটাই সেই পাখি পাহাড়। এই কথাই আপনাকে বলছিলাম, যেটাই হচ্ছে সেই দর্শনীয় স্থান। আসলে পাখি পাহাড় আমাদের বাড়ির একদম পাশের এবং অত্যন্ত সুন্দর একটা জায়গা। এই জায়গাটাকে আমরা প্রায়শই আসি, মাঝে মধ্যে মন হলেই আমরা এখানে আসি। আসলে এখানের পরিবেশটা অত্যন্ত সুন্দর, এবং চারিদিকে পাহাড়, পাখির কুজন, এই সমস্ত কিছু মিলিয়ে এখানের যে পরিবেশটা সত্যি মনোমুগ্ধকর। এখানে না এলে এখানের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা খুবই কঠিন। ফোনের স্ক্রিনে দেখে আর বাস্তবে দেখার মধ্যে রয়েছে এক আকাশ পাতালের সম্পর্ক। আসলে এখানের যে সৌন্দর্য বলতে গেলে কথায় প্রকাশ করা অসম্ভব। আমরা যতবারই আসি জায়গাটাকে ততবারই মুগ্ধ হতে বাধ্য হয়। আপনারা প্রত্যেকে আমাদের পাখি পাড়ে ঘুরতে আসবেন, পাখি পাড়ের সৌন্দর্য নেবেন, এবং আমাদের মাঠা অঞ্চলের এই পাখি পাহাড়, অযোধ্যা পাহাড়ের কলঘেঁষা সত্যি আপনাদেরকে এই এলাকার প্রেমে পড়তে বাধ্য হবেন। আসলে আমাদের পাশাপাশি হওয়ার কারণে আমরা হয়তো এই জায়গাটার মূল্য অতটা বুঝি না, কিন্তু যে সমস্ত দর্শক এখানে ঘুরতে আসেন প্রতি বছর তারা এখানের প্রেমে পড়ে যান। দেখো ওদিকে মঙ্গল কাকা মনের আনন্দে দেখছে এই জায়গাতে ঘুরতে আসা। এই জায়গাটা প্রত্যেকটা মানুষ এমনি এই জায়গাটার খুবই প্রশংসা করে। আর দেখো এখানে লেখা রয়েছে দিগাড্ডি বন সুরক্ষা কমিটি। আসলে এই জায়গাটা দিগাড্ডি বন সুরক্ষা কমিটির আওতায় রয়েছে, তারা এর রক্ষণাবেক্ষণ করেন। এখন প্রত্যেকটা বন কমিটি থেকে শুরু করে সমস্ত জায়গাটা, পাহাড়ি এলাকাটা এখন কমিটির আন্ডারে রয়েছে, তারা এটার রক্ষণাবেক্ষণ করে থাকেন। দেখো উপরের চূড়াটা দেখো কত সুন্দর দেখাচ্ছে। আর এখন আজকে বাঁদরের উৎপাত দেখতে পাওয়া যায়নি, আর এগুলোতে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাঁদর থাকে। যদিও সেগুলো মানুষকে কোনো ক্ষতি করেনি, তবে থাকে। আপনাকে একটা জানিয়ে দিই, আমরা কিন্তু সম্পূর্ণ পাখি পাহাড় আপনাকে দেখাতে পারলাম না। পাখি পাহাড় আরও অনেক দেখার জিনিস রয়েছে, কিন্তু আজকে আমরা যে টাইমে এলাম সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই আমরা ভিতরে আর বেশি প্রবেশ করছি না। যেহেতু বন জঙ্গল এলাকা, তাই আর বেশিক্ষণ এখানে থাকছি না। আর অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো, এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। পাখি পাহাড়কে সম্পূর্ণরূপে দেখতে বলে চ্যানেলে অবশ্যই থাকবেন, চ্যানেলে অবশ্যই ভিডিও আসবে। বন্ধুরা দেখুন পাখি পাহাড়ের সৌন্দর্য। আসলে আমরা যে সময়টায় আছি এই সময়টাতে পাখি পাহাড় দেখতে আরও বেশি সৌন্দর্য লাগছে। একেবারে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আর এই মুহূর্ততে এখানে একদম সম্পূর্ণ নির্জন পরিবেশে আমি আর রয়েছি মঙ্গল কাকা। আসলে আমরা যেহেতু পাহাড়ি এলাকার মানুষ, আমাদেরকে ততটাও ভয় করে না, তাই রয়েছি। তা না হলে এই নির্জন পরিবেশে থাকাটা খুবই ভয়ের একটা ব্যাপার। তবু আপনাদের দেখাচ্ছি, দেখো এখানের সিচুয়েশানটা কেমন রয়েছে। আর সত্যি কথা বলতে কি, এখানে এলে এখানের থেকে আর যাতেই মন চায় না। দেখো খুব বড় বড় পাথর রয়েছে, রয়েছে ঝোপঝাড়পূর্ণ গাছ, আর এর চেয়েও ঘন জঙ্গল রয়েছে পিছনের দিকে। আমরা সামনের দিকে এখন রয়েছি, যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসছে তাই।
দেখো এখানের শান্তশিষ্ট পরিবেশ আপনাদেরকে ভালো লাগতে বাধ্য করবে। দেখো ওদিকে রয়েছে সেগুন জঙ্গল। দেখো আমরা আস্তে আস্তে সেগুন জঙ্গলের দিকে যাচ্ছি। দেখো এদিকে সেগুন জঙ্গল রয়েছে, আর এই যে হালকা হালকা পথ দেখতে পাওয়া যাচ্ছে, পায়ের হাঁটার চিহ্ন পাওয়া যাচ্ছে, এখান দিয়ে সামনে বেরিয়ে যাওয়ার রাস্তাও রয়েছে। দেখো আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি পাহাড়ের চূড়াটা। হ্যাঁ, একেবারে অপরূপভাবে আজকে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে পাখি পাহাড়। দেখো সৌন্দর্যটা দেখো কতটা সুন্দর লাগছে। বন্ধুরা, আজকে আর বেশি বিলম্ব করছি না, ভিডিওটি আমরা এখানে সমাপ্ত করছি।